আজ 10ই জুলাই, একটা বিশেষ দিন। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে আজকেই শেষ দিন। আজকে কি আবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে? ঢুকতেও পারে, আবার নাও ঢুকতে পারে, কারণ এখনো পর্যন্ত কোনো সঠিক কোনো কিছুই জানা যায়নি। আর এদিকে আজকে কিন্তু এটা জানা গেছে যে একদমই ভেরিফিকেশনের শেষ দিন। যারা এতদিন অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্যে, আর যারা নতুনভাবে অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য তো 2 মাস পরে রইলই। আর এদিকে আজকের পর জানা যাবে যে আপনাদের কার স্ট্যাটাস ঠিক কেমন, কার রিজেক্টেড হয়েছে, নাকি আন্ডার ইনকোয়ারি, নাকি অ্যাপ্রুভ, নাকি পেমেন্ট ফেলিওর। যাদের আন্ডার ইনকোয়ারি তাদের তো বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি হচ্ছে, তাদেরও আজকে টাকা ঢুকতে পারে। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকে 7 দিন ওয়েট করতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আর যদি না ঢোকে তখন ব্যাংকে যোগাযোগ করতে বলেছে। আর যাদেরকে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদেরকে ব্যাংকে গিয়ে খবর নিতে বলেছে যে হয়তো এমন অনেক জায়গাতে হয়েছে যে আপনার অ্যাকাউন্ট হয়তো এখন আপনি একটা ইউজ করছেন, বাট কিছুদিন যখন পড়াশোনা করতেন কলেজের একটা অ্যাকাউন্ট ছিল, সেটাতে ডেবিট লিঙ্ক করা ছিল, তো সেই অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকেছে। তো সেক্ষেত্রে হয়তো আপনার আগেও কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা ছিল, বা এখন সেই অন্য একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করেছেন, সেক্ষেত্রে কিন্তু আগের অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাই যটাই অ্যাকাউন্ট থাকুক একবার চেক করে দেখে নেবেন। পেমেন্ট ফেলিওর থাকলে এটাই ওরা বলেছে ওনারা টাকা পাঠিয়েছিলেন, ব্যাংকের কোনো সমস্যা বা আপনার বইয়ের কোনো সমস্যা, অ্যাকাউন্টের কোনো সমস্যার জন্য টাকাটা ঘুরে গেছে, তাই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। আমি আজকে খবর নেওয়ার জন্যই গেছিলাম, তো সেখান থেকে আমি এইটাই পেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আরও একটা যেটা খবর পেলাম, কিছু জায়গায় কালকে মিটিং হয়েছে যারা ইনকোয়ারিটা করছে তাদের সাথে, কিন্তু আজকে টাকা ঢোকানো হতে পারে বলেছে, কোনো কনফার্ম কথা বলেনি। আবার বলেছে যে 15 থেকে 20 তারিখের মধ্যেও ঢোকানো হতে পারে। শিওর এখন কোনো কিছুতে নেই, তবে এটা ঠিক আজকে জানা যাবে আপনাদের স্ট্যাটাসটা কি, রিজেক্টেড নাকি আন্ডার ইনকোয়ারি নাকি প্রসেস। এতদিন যেমন একদমই আপনার ব্যাংক যে অনলাইনের আপডেট ঠিকঠাক ছিল না, কখনো কারো রিজেক্টেড দেখাচ্ছিল, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, যে টাকা পেয়েছে তারও রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু আশা করি আজকে থেকে সেটা ঠিকঠাকভাবে দেখাবে। যাদের রিজেক্টেড হবে তাদের কী কারণে রিজেক্টেড হয়েছে সমস্ত কিছু দেখাবে। শুধু একটাই চাওয়া যে বেশিরভাগই যদি কেউ রিজেক্টেড হয়ে থাকে, রিজেক্টেড কেউ না হয় সেটাই যেন মন থেকে চায়, কারণ প্রত্যেকটা মেয়েই এটা পাওয়া খুবই প্রয়োজন। কারোর সংসারে লাগে, কারো বা বাচ্চার টিউশন খরচা লাগে, তাই মেয়েদের তো এটা পাওয়া বিশেষভাবে সব মেয়েরই পাওয়াই প্রয়োজন। তো সেক্ষেত্রে যে মেয়েরা পাবে না বা যাদের ক্রাইটেরিয়ার বাইরে থাকবে তাদের যেন যতটা সম্ভব, যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়, তাহলে তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও ভরসা প্রকল্পে আবেদন করতে পারবে। এদিক থেকে না হলে ওই দিক থেকেও হয়তো পাবে, নিজেকে একটুকু বোঝাতেও পারবে, হয়তো 2000 পেলেও সেটাতেও হয়তো একটু ভালো হবে। তাই মন থেকে চাই যেন সবাই পাক। আর পরবর্তী আপডেটের জন্য আমাকে ফলো করে রাখুন। আমার ভিডিও ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে যেন।